হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি 200 বছরের ঐতিহ্যবাহী মেলায়। শত বছর ঐতিহ্যবাহী মেলাটির নাম হবিগঞ্জ পৈলের মেলা। সব বন্ধুরা মিলে চলে আসলাম মেলার সামনে। মেলার ভিতর আমরা সব বন্ধুরা প্রবেশ করছি। মেলাটিতে অলরেডি অনেক মানুষ চলে এসেছে। ফাইনালি সবাই প্রবেশ করে ফেললাম। একজন আন্টি পেঁয়াজু ভাজছিলেন, আমরা ওনার কাছ থেকে পেঁয়াজু খেয়ে নিলাম। এই মেলাটি মূলত মাছের জন্য অনেক বেশি বিখ্যাত। শুধুমাত্র মাছ কেনার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ এই মেলাটিতে আসে। মেলার শুরুতেই রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ। এই মেলায় পাওয়া যায় বিশাল আকৃতির মাছ। হবিগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গা থেকে এই মাছগুলো এই জায়গাতে এসে থাকে। জুনাইদ বলছে ওই জায়গায় নাকি খুব লম্বা একটি মাছ এসেছে। তো আমরা সবাই ওই জায়গায় গিয়ে দেখলাম সত্যি একটি লম্বা মাছ এসেছে। তো মাছ দেখার পরে আমরা সবাই একটু সামনে গিয়ে দেখলাম একজন ভাইয়া ব্যাগ থেকে বাদাম বের করছেন। আমরা সেই জায়গা থেকে বাদাম খেয়ে নিলাম। এইখানে একজন ভাইয়া আমাদেরকে বিভিন্ন মাছের নাম বলে দিচ্ছেন, কেননা আমরা অনেকেই এইখানে বিভিন্ন মাছের নাম জানি না। তো বাদাম খাওয়া শেষে আমরা একটু সামনে গিয়ে দেখলাম বিভিন্ন ধরনের মিষ্টি সাজিয়ে রাখা হয়েছে খুব সুন্দর করে। আর একটু সামনে এগিয়ে দেখছি লম্বা লম্বা আখ সাজিয়ে রাখা হয়েছে খুব চমৎকার করে। এইগুলো খেতে অনেক বেশি রসালো এবং মিষ্টি। আর একটু সামনেই এগিয়ে দেখছি বিভিন্ন ধরনের রাইড রয়েছে। সবাই এখানে ডিসাইড করছে কে কোন রাইডে উঠবে। ফাইনালি আমরা ডিসাইড করলাম আমরা প্রথমে নৌকাতে উঠবো। নৌকাতে ওঠার জন্য আমরা সবাই চলে যাচ্ছি নৌকার দিকে। এন্ড ফাইনালি আমরা সবাই উঠে পড়েছি নৌকাতে এবং আমরা অনেক বেশি এক্সাইটেড যে কি হতে চলেছে আমাদের সাথে। আমরা অনেকক্ষণ নৌকাতে এনজয় করি। নৌকা থেকে নেমে আমরা যাচ্ছি অন্য রাইডের জন্য। আমরা এবারে উঠবো চরকিতে। সো ফাইনালি আমরা উঠে পড়লাম এবারে চরকিতে। এইটাতে উঠার পর আমাদের অনেক বেশি ভালো লাগছে। এইদিকে রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড, যেগুলোতে বাচ্চারা মজা করছে। রাইড শেষ করে আমরা কিছু আখের জুস খেয়ে নিলাম। এই মেলাতে বিভিন্ন ধরনের ম্যাজিকও দেখা যায়। এখন আমরা বন্দুক নিয়ে গুলাগুলি শুরু করে দিলাম। একে একে সবাই শুরু করলাম। এখন আমরা চলে যাচ্ছি বিভিন্ন খেলনার দোকানে। অসংখ্য খেলনা এবং কসমেটিক্স দিয়ে সাজানো হয়েছে দোকানগুলো। বিশাল জায়গা জুড়ে প্রায় শতাধিক দোকান ছিল এইখানে। বাই দ্য ওয়ে গাইস, এইখানে খুব সুন্দর একটি পানের দোকানও ছিল। যদিও আমি পান খাই না, তবে এই পানের দোকানটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এর পাশে ছিল অনেকগুলো চটপটি এবং ফুচকার দোকান। এইখানে ছেলেদের বিভিন্ন ধরনের স্টাইলিশ জিনিসও রয়েছে। এখন আমরা চলে যাচ্ছি মেলার একেবারে শেষের দিকে। এইখানে মানুষ অনেক বেশি বেশি করে কেনাকাটা করছে। এই জায়গা থেকে আমরা বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার কিনে নিলাম। একটু সামনেই এগোতেই দেখলাম এখানে রঙিন বেলুনও রয়েছে, যা নিয়ে বাচ্চারাও খুব আনন্দের সাথে খেলা করছে। আজকের জন্য এতটুকুই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।